আমাদের স্কুল থেকে একটা গাছ দিয়েছে, এই গাছ আমি রোপণ করব এবং এই গাছ বড় হবে। আমি দেখছি যে অনেক পেয়ারার চারা আছে, অনেক অনেক ধরনের চারা আছে। যখন এই গাছটি বড় হবে, এই গাছটি যখন ফল ধরবে, তখন তুমি বলতে পারবে যে এই গাছটা আমি লাগিয়েছি। সেজন্য এই গাছটা নিয়ে যে সবাই বাড়ি বাবা মার সাথে কথা বলে এই গাছটা তোমরা রোপণ করবা এবং এই গাছটা বড় হওয়া পর্যন্ত গাছটা চোখে চোখে রাখবা, তোমরা নজরে রাখবা। আর তোমাদেরকে এই আগামী দিনের যে বাংলাদেশ নিয়ে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে স্বপ্ন দেখে এবং যেগুলো তিনি ইস্তেহার হিসেবে দিয়েছে বাংলাদেশের মানুষের জন্য, যে কাজগুলো উনি করতে চায়, সেগুলো আমরা সবাইকে সাথে নিয়ে আমরা বাস্তবায়ন করতে চাই। সেই জন্য আজকে তোমাদের ভূমিকা এই বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর এই স্কুলের যে দাবি দেওয়ার কথা আমি শুনেছি, সেগুলো আমি দেখি এখানে আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার আছেন, যে ওনার সাথে আমি আলাপ করব এবং প্রধান শিক্ষকের সাথে আলাপ করব। অতি দ্রুত যাতে আলমডাঙ্গা পাইলট বালিকা বিদ্যালয় যাতে সরকারিকরণ হয়, কোথায় কোথায় এর সমস্যা আছে, আমি নিজে উদ্যোগ নিয়ে আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব এবং আশা রাখি এই অল্প সময়ের মধ্যে এটা বাস্তবায়িত হবে। পাশাপাশি এখানে যে শিক্ষা যে ফ্যাসিলিটির যে ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টের সাথে আলোচনা করে এখানে যাতে বহুতল ভবন করা যায়। আর এই যে উদ্যোগটা সবচাইতে স্কুল এবং স্কুলের ম্যানেজিং কমিটি, উদ্যোগটা এদেরকে নিতে হবে। ৬৬ সালে স্থাপিত স্কুল, এখন পর্যন্ত সীমানা নির্ধারণ হয়নি, এখন পর্যন্ত এই জমি দখল হয়ে যাওয়ার শঙ্কা আছে। তাহলে এতদিন পর্যন্ত এই শিক্ষা প্রতিষ্ঠান যারা চালিয়েছে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানে যারা কর্মরত ছিল, নিঃসন্দেহে এদের কোনো না কোনো জায়গায় দুর্বলতা আছে এবং এইটাকে কুক্ষিগত করার জন্য কেউ না কেউ করেনি। আমি অনুরোধ করব, এখানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আছেন, ওনার সহযোগিতায় পুলিশ কর্মকর্তা আছেন, সবার সহযোগিতায় আমার জানা মতে স্কুলের দোকানপাট আছে, স্কুলের সোর্স অফ ইনকাম আছে, যে সেই জায়গা থেকে যত দ্রুত সম্ভব স্কুলের দলিলপত্র দেখে স্কুলের সীমানা নির্ধারণ করে, সীমানাতে যত বড় শক্তিশালী লোক থাক না কেন, সীমানা প্রাচীর অতি দ্রুত এই সীমানা প্রাচীর দিয়ে এই স্কুলের সম্পত্তিকে রক্ষণাবেক্ষণ করার জন্য আমি প্রধান শিক্ষককে আমি অনুরোধ জানাচ্ছি। আপনি লজিস্টিক সাপোর্ট, আপনার যে কোনো সাপোর্টের জন্য আমরা আছি। এখানে আলমডাঙ্গা থানার ওসি সাহেব আছেন, শিক্ষা অফিসার আছেন, আরো সরকারি যদি ইওনো সাহেব থেকে আরম্ভ করে কারোর প্রয়োজন হয়, সবাই আপনি সহযোগিতা করবে। আপনার এই স্কুলের সীমানা অন্তপক্ষে আপনি নির্ধারণ করেন এবং প্রাচীর দিয়ে আপনি স্কুলের সীমানা আপনি নির্ধারণ করে নেবেন। এবং আমার আলমডাঙ্গাতে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান সহ যে কোনো সরকারি বেসরকারি যে কোনো বিষয়ে সব সময় আমার সহযোগিতা পাবেন এবং আমার দরজা দিন রাত 24 ঘন্টা খোলা থাকে। আমার সাথে দেখা করার জন্য কারোর প্রোটোকল লাগে না, আমার সাথে দেখা করতে কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় না। সেই জন্য আপনারা যে কোনো ব্যক্তিগত না, সামগ্রিক আলমডাঙ্গা মানুষের জন্য যে কাজগুলো করা প্রয়োজন, আমি আপনাদের কাছ থেকে পরামর্শ চাই, আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই এবং আমি আপনাদের সহযোগিতা করার জন্য সবসময় প্রস্তুত আছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। এবং এই গাছ আমি কিন্তু সাংবাদিক এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং ছোট ছোট সোনামণিরা, আসসালামু আলাইকুম। আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচি, এই কর্মসূচিটা কে ঘোষণা করেছে তোমরা জানো? তোমরা বলো তো কে ঘোষণা করছে? জানো না? বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি জানো? বলো, কে কে জানো? জোরে বলো। তারেক রহমান। আজকে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচি প্রতি বছরে 5 কোটি গাছ লাগানো, 5 বছরে 25 কোটি গাছ বৃক্ষ আমরা বাংলাদেশে রোপণ করব। আজকে তোমাদেরকে এই গাছ দেওয়ার কারণটা কি তোমরা জানো? এই গাছ দেওয়ার কারণ হচ্ছে আগামীতে
তোমরা এই বাংলাদেশের হাল ধরবা, তোমরা এই স্কুলের শিক্ষক হবা, তোমরা হলো ম্যাজিস্ট্রেট হবা, তোমরা ডিসি হবা, তোমরা সরকারি সমস্ত যে সরকারি প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলোতে তোমরা হলো চাকরি করবা এবং এই বাংলাদেশের আগামী ভবিষ্যৎ হলো তোমরা। সেই জন্য তোমাদের ছোট থেকেই এই বাংলাদেশ নিয়ে যে চেতনা, এই বাংলাদেশ নিয়ে আমাদের প্রধানমন্ত্রী যা ভাবে সেইটা হলো তোমাদের সাথে শেয়ার করা এবং তার যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনায় তোমাদেরকে সহযোগিতা করতে হবে। সেই সহযোগিতার অংশ হিসেবে আজকে প্রত্যেকটা শিক্ষার্থীকে একটি করে গাছ দেওয়া হলো। এই গাছ তোমরা তোমাদের বাড়িতে নিয়ে যেয়ে নিজেরা রোপণ করবা এবং এই গাছ রক্ষণাবেক্ষণের জন্য স্কুলে যখন আসবা তখন একবার দেখে আসবা, স্কুল থেকে বাড়ি ঢোকার সময় আর একবার দেখবা। এই গাছটাকে তোমাদের নিজের গাছ হিসাবে তোমাদেরকে এই গাছটাকে বড় করে তুলতে হবে এবং এইটা তোমার প্রতিদিন যেমন তোমার পড়াশোনার রুটিন থাকে এই রুটিনের ভিতরে 2 মিনিট করে সময় এই গাছের জন্য তোমাদেরকে দিতে হবে। আমি কি বোঝাতে পারছি তোমাদেরকে? সবাইকে এই গাছের জন্য সময় দিবা? বলো, কথা বলো। শ্রদ্ধাভাজন সভাপতি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সম্মানিত প্রশাসক, এই আলমডাঙ্গা বৃহত্তর আলমডাঙ্গার কৃতি সন্তান, আলমডাঙ্গাবাসী যার উপর আমরা ভরসা রাখি, যার উপর আমরা প্রত্যাশা করি, আমাদের সেই প্রিয় নেতা জননেতা জনাব শরীফুজ্জামান শরীফ। আমাদের মাঝে বিশেষ অতিথি আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়ারদার, আলমডাঙ্গা উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি জনাব আজিজুর রহমান পিন্টু। ইতিমধ্যে বক্তব্য রেখেছেন বিশেষ অতিথি আলমডাঙ্গা উপজেলা বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন। উপস্থিত রয়েছেন আমাদের আলমডাঙ্গা থানার অত্যন্ত চৌকুশ অফিসার। আমরা ইতিপূর্বে আমরা যখন ছোট ছিলাম আমরা দেখেছি সেই সময় এই সময়ে যে পরিমাণ বৃষ্টিপাত হতো এখন কিন্তু সেই ধরনের হয় না। এখন দেখা যায় শীতের সময় অত্যাধিক পরিমাণ শীত পড়ে এবং গরমের সময় অত্যাধিক পরিমাণ গরম হয়। সেই কারণে এই শুধুমাত্র সবুজ বৃক্ষায়ন যেহেতু নিধন হচ্ছে, এইটাকে পূরণ করার জন্য আমাদের নেতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সবকিছু বিবেচনা করে তিনি দেখেছেন এদেশে যদি সবুজ বিপ্লব ঘটানো যায় তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, তাহলে দেশ উপকৃত হবে। সেই জন্য আজকের এই কর্মসূচি। তাই আমি যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা তোমাদের হাতে আমাদের নেতা জননেতা জনাব শরীফুজ্জামান শরীফ তিনি চুয়াডাঙ্গা জেলা পরিষদের পক্ষ থেকে তোমাদের হাতে একটি বৃক্ষ চারা তোমাদের হাতে তুলে দিয়েছে। আমরা আশা করব তোমরা এই গাছটা বাড়িতে যেয়ে ভালো মতন লাগাবা এবং সেখানে পরিচর্যা করে এই গাছটা যাতে সুন্দরভাবে পরিচর্যা করে যাতে বাঁচিয়ে থাকে সেই ব্যবস্থা আমরা তোমাদের কাছ থেকে আশা করছি। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।